শুনুন, ওটিতে কিন্তু আমার একজন এফিশিয়েন্ট অ্যাসিস্ট্যান্ট দরকার, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। স্যার আপনার সাথে কিন্তু 3 জন নার্স থাকছে। আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না কেসটার কতটা সিভিয়ার? শুধু নার্স দিয়ে হবে না, আমার এমন একজনকে দরকার যে ওটি ঠিকমতো সামাল দিতে পারবে। ব্যবস্থা করুন। স্যার এরা 4 জন জুনিয়র ডক্টর আজই জয়েন করেছে, তো এদের মধ্যে কি আমরা কাউকে বেছে নিতে পারি না স্যার? তোমরা পারবে ওটি হ্যান্ডেল করতে? দেখো কেসটা কিন্তু খুব ক্রিটিক্যাল। তোমাদের মধ্যে কে যাবে? আমার একজনকেই দরকার, তাড়াতাড়ি ঠিক করো। স্যার বলছিলাম যে আমি যেতে। এই শোনো, তুমি তো MBBS এ ফার্স্ট হয়েছো, গো অ্যান্ড গেট রেডি, তুমি স্যারকে অ্যাসিস্ট করবে। আমি ওকে রেডি করে এক্ষুনি আপনার কাছে পাঠাচ্ছি। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, ফাস্ট ফাস্ট। এক্সকিউজ মি ম্যাম, আমার কথাটা একটু। রানী, রানী তুই কোনো চিন্তা করিস না। দেখ আমরা তো সবাই আছি, আমরা গিয়ে একবার কথা বলছি। দেখ আসলে ওরা তো জানে না। কাউকে কিছু বলার দরকার নেই, আমি যাব ওটিতে, আমি অ্যাসিস্ট করব। আজকে ডাক্তার হিসেবে আমার প্রথম দিন। এতগুলো বছর ধরে আমি অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু আজ ভগবান আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি আমায় দাঁড় করিয়েছে। এই পরীক্ষা আমি দেব, পিছিয়ে যাব না সামনে। আমি ওটিতে যাব। দুর্জয়ের কাছে আমার যেতে হবে। তুই কোনো চিন্তা করিস না রানী, আমরা জানি তুই পারবি, তোকে পারতেই হবে। এতদিন পর আমাদের এইভাবে দেখা হলো কেন দুর্জয়? ভগবান তোমার শাস্তিটা আমায় দিতে পারত। ডাক্তার হিসেবে আজ আমার প্রথম দিন, আমি ঘাবড়ে যাচ্ছি। বারবার মনে হচ্ছে আমার হাতটা হয়তো কেঁপে যাবে তোমাকে ওইভাবে পড়ে থাকতে রেখে, কিন্তু আমি জানি মনের জোর হারালে হবে না। আমাকে লড়াই করতেই হবে, তোমাকে ফিরিয়ে আনতেই হবে। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। আমি দেখছি। অনিশাকে জিজ্ঞেস করলেই সব বোঝা যাবে।